আজকে আমি কি রান্না করি আপনাদের দেখাচ্ছি। আজকে রান্না হবে সবজি খিচুড়ি, চাল 2 পদে ডাল দিয়ে আর মুরগির গোশত দিয়ে। আর এখানে আছে পেঁয়াজ কাটা আছে গোটা গোটা। এখানে চাল আছে আধা কেজি, ডাল আছে 250 গ্রাম করে। এটা 250 গ্রাম, এটা 250 গ্রাম। এটা হচ্ছে ছোলার ডাল আর এটা হচ্ছে মসুরির ডাল। এখন আমি কিভাবে রান্না করি চলেন আমার সঙ্গে। এখন আমরা তেল দিচ্ছি, সয়াবিন তেল। এখন আমরা এইটা দিয়ে দেবো। এইটা দিলে পরে এত স্বাদ হয়। এটা হলো আস্তে আস্তে পেঁয়াজ গোটা গোটা করে হালকা ভাজবো, তারপরে উঠে রাখবো। এটাকে হালকা ভাজবো। লবণ দেবো না, লবণ দিলে এটা নরম হয়ে যাবে। এই যে হয়ে গেছে, আর লাগবে না, আর ভাজবো না। এটাকে আমরা এখন উঠে রাখবো। এই তেলের ভিতরে আমি এখন সবজিটা দিয়ে দেবো। এই সবজিটা হালকা ভাজবো এরকম। এর ভিতরে হালকা একটু লবণ দেবো, অল্প। হালকা একটু হলুদ দেবো। দিয়ে এটাকে নাড়ায় চাড়ায় একটু ভাজা ভাজা করে নামাবো।
ভাজা ভাজা গন্ধ আসছে। এই যে পেঁয়াজটা এরকম হবে। এর ভিতরে 2টা তেজপাতা দেব, ছিঁড়ে দেব। 2টা তেজপাতা দিলাম। এর একটা গন্ধ আছে, এটা থাকবে না সবজি। এই যে এরকম হয়ে গেছে, তো বেশি সেদ্ধ লাগবে না, এটা কমপ্লিট। এখন আমি এটা নামাই নেব। এই জায়গায় আমি এখন তেল দিয়ে মাংসটা রান্না করে নেব। এরকম হবে। এখন তেল দিয়ে দেবো, মাংসটা রান্না করে নেব। পেঁয়াজ দেব, আদা রসুন ধনে জিরে একসাথে বাটা, 2 চামচ দেব। অল্প কটা কাঁচামরিচ দিয়ে দেবো। অল্প একটু জল দিয়ে দেবো। এর ভিতরে আমি এখন অন্য অন্য যে আগে দেব লবণ স্বাদ মতো, 2 চামচ, হলুদ 1 চামচ,
শুকনো জলের গুঁড়ি স্বাদ মতো। অনেকটা চাল ডাল যাবে তো, এর ভিতরে আমি এখন মাংসটা দিয়ে দেবো। মাংসটা দিয়ে ভালো করে রান্না করব, জল দেব না। এখন একটু ঢাকা দেব। এই যে এরকম হবে। অনেকটা জল বেরোয়ছিল, আমি টানাই নিয়ে আইছি। সুন্দর করে ভাজা ভাজা করেছি, আর করা লাগবে না। এখন এইটা এই পর্যন্ত শেষ। এটি এখন নামাই দেব। এই যে হাঁড়ি দিলাম, এই হাঁড়িটায় আমি এখন রান্নাটা করব। দেখেন আমি কিভাবে ওইটে চাল ডাল একসাথে মিক্স করি। আগে ডাল আর চালটা ভাজবো, তারপরে এগুলো একসাথে মিক্স করে জল দেব। একটুখানি তেল দেব, সামান্য, বেশি দেওয়া লাগবে না, যেহেতু আমি ঘি দেবো এর ভিতরে। এই যে 100 গ্রাম ঘি আনা ছিল, ওখান থেকে আমি 2 চামচ দিয়ে দেবো মাপ মতো। এই ডাল, 2 পদের ডাল আর চাল একসাথ করে আমি এখন এর ভিতরে দিয়ে দেবো। এটাকে আমি এখন হালকা ভেজে নেব। এর ভিতরে আমি কটা গরম মশলা দেব, যেমন লং আছে, ইলাচ আছে, দারচিনি আছে, এই কটা দিয়ে দেবো।
এটার যে জলটা আছে সেটা টাইনে যাবে, তারপরে আমি জল দিয়ে দেব। বেশি লাগবে না, হালকা একটু ভাজা ভাজা করব। লেগে না যায়, এটা নাড়তে হবে। তেল কম তো, হয়ে গেছে। হালকা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেবো। যতটুকু দেওয়ার দরকার ততটুকু দেব। যেমন আমি যদি শুকনো রাখি, ড্রাই রাখি, তাহলে আমি একটু জল কম দেব, আর যদি একটু নরম করি তাহলে একটু জলটা একটু বেশি দিতে হবে। এখন আমি এক এক করে এর ভিতরে সব দিয়ে দেবো, যেগুলো ভেজে ভেজে রাখিছিলাম সব। আগে দেব সবজি, তারপরে দেব সেই পেঁয়াজ। এই যে এটা দিলে অনেকটাই স্বাদ এনে দেবে। তারপরে দেব মাংসটা, এই যে মাংসটা দিয়ে দেবো। এখন এটাকে মিক্স করব। এর ভিতরে কিছু দিতে লাগবে না, আর শুধু একটু লবণ দিলেই হবে স্বাদ মতো। এখন এই জালটা আস্তে আস্তে দিতে হবে। দেখেন এতটাই হয়েছে। একটু লবণ কম ছিল, আমি কোনো মাঝখানে একটু লবণ দিয়ে দিছি। আমি একটু নরম রান্না করব, সেই জন্য একটু জলটা বেশি দিছিলাম। এখন আস্তে আস্তে হবে এটা। এগুলো সিম
সিম দিছিলাম, দেখেন আমার একটাও সবজি সব আস্ত আছে, কিচ্ছু বলে নাই, লেও হবে না। এই যে পোলাও চাল তো, এই যে রেডি আমার সবজি খিচুড়ি। এটা একটু নরম হয়, এটা শুকনো শুকনো হয় না, একটা নরম হয় অনেকগুলো সবজি দিয়ে, আর আমাদের লোক তো অনেক, এই জন্য একটু বেশি হয়েছে। এই যে এরকম হবে, এই যে এরকম হবে সবজি খিচুড়ি তো, এটা একটু নরমই হবে, এটা শক্ত হবেই না। একটু খেয়ে দেখেন একবার, একটু রান্না করে আমার মতো করে, অনেক মজা। এই যে গোশগুলো, এই 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 যে গোশও সব সব ঠিক আছে, কিচ্ছু একটি হয়নি। এই যে দিছিলাম, এই যে এগুলো সব, এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু শক্ত হয়ে যাবে, একটু নরম নরমে ভালো লাগে এটা। আরে একটু খেয়ে দেখেন একবার আমার মতো করে রান্না করে।